মেয়েদের জীবনের শেষ স্থান হলো তার স্বামী, আর স্বামী যদি মনের মতো হয় তাহলে তার দুনিয়াটা এক টুকরো জান্নাত। স্ত্রীর একটু খেয়াল রাখলে, যত্ন করলে, ভালোবাসলে, ঘরের কাজে একটু সাহায্য করলে এটাকে বউ পাগল বলে না, বরং এটাই আমাদের প্রিয় নবীজির সুন্নত। গ্রামের গৃহিণী হয়ে অভাবের শেষ কথায় টাকা নাকি সম্পদ, জীবনে আসলে কোনটা বেশি প্রয়োজন? প্রচণ্ড গরমে গ্রামের গৃহিণী হয়ে টুকিটাকি সংসারে কাজ গুছিয়ে নিলাম ধাপে ধাপে বুদ্ধি খাটিয়ে। সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে। সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা আমি শুরুই করে দিলাম। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। তো এই যে দেখতেই পাচ্ছেন, গ্রামের এক গৃহিণী হয়ে অভাবের শেষ কোথায়, টাকা নাকি সম্পদ, জীবনে আসলে কোনটা বেশি প্রয়োজন? গ্রামের গৃহিণীর সংসারে টুকিটাকি কাজকর্ম ধাপে ধাপে, আর মেহমান আসলো বাসায়, কী ফল নিয়ে আসলো, সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে শেয়ার করলাম। কী ফল নিয়ে এসেছে? আম নিয়ে এসেছে, নটকো নিয়ে এসেছে, আম, নটকো আর ক্যাডবেরি চকলেট। তো চকলেট তো মেয়ে নিয়েছে, চকলেটগুলো দেখাতে পারলাম না। এই যে একটা আমার কাছে আছে, এটা আমি খাবো। তো যাই হোক, এই যে দেখুন স্প্রাইট, হ্যাঁ স্প্রাইটের কথা ভুলেই গেছি আর কি। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আমার যেহেতু প্রতিদিন বিকাল 4টে ব্লগ আসে, কোনো না ব্লগ আসে, তো আমার ব্লগের কোনো না কোনো অংশে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর গ্রামের গৃহিণী হয়ে অভাবের শেষ কোথায়, টাকা নাকি সম্পদ, জীবনে আসলে কোনটা বেশি প্রয়োজন? হ্যাঁ, মেন টপিকে আসি, জীবনে কোনটা বেশি ইম্পর্টেন্ট? তো সবাই কমেন্ট বক্সে লিখে দিও, টাকা নাকি সম্পদ, মানে জীবনে কোনটা। আমরা যেহেতু গ্রামের গৃহিণী, আমি যেহেতু গ্রামের গৃহিণী, আমাদের তো অভাবের কোনো শেষ নেই। ভালো মন্দ খেতে গেলেই 10বার ভাবতে হয়, ভালো মন্দ কিনতে গেলে 10বার ভাবতে হয়। তো এভাবে ভাবতে ভাবতেই জীবনের অর্ধেক সময় কেটে যায়। তখন মনে হয়, তখন যে জিনিসটি যে বয়সে খেতে হয় সেই জিনিসটি সেই বয়সে না পেলে অন্যরকম একটা সিচুয়েশন আসে। তো প্রত্যেকেরই জীবনে কিন্তু এরকম একটা হয়। আমরা যেহেতু গ্রামের গরিব ঘরের, তো আমাদের কিন্তু যে কোনো জিনিস, শখ আহ্লাদ সব কিছু বিসর্জন দিয়ে সংসার করে যেতে হয়, মুখ চোখ বুজে সংসার করে যেতে হয়। তবুও দিন শেষে খোঁটা শুনতে হয়, এটা ভালো হয় নাই, ওটা ভালো হয় নাই, এটা কাজ ভালো না, অমুক তমুক হেনা তেনা দিন শেষে শুনতে হয়। তবু আমরা অ্যাডজাস্ট করে চলি, সংসার জীবনটাকে ম্যানেজ করে চলার চেষ্টা করি আর কি। তো যাই হোক, টাকা নাকি সম্পদ, জীবনে বেঁচে থাকতে গেলে টাকা সম্পদ দুইটারই প্রয়োজন। টাকা না থাকলে কেউ দাম দেবে না, আর অর্থ সম্পদ না থাকলে কেউ কাছেও আসবে না, গা ঘেঁষে গেলেও দাম দেবে না। এটাই হচ্ছে মেন কথা। টাকা একটা এমনই একটা জিনিস, টাকা না থাকলে কোথাও কোনো মূল্য বা দাম, ভালোবাসা কোথাও পাওয়া যায় না। চারিদিকে খালি অন্ধকার, হাহাকার, এরকম একটা পরিস্থিতি। তো এবার আমি লালের একটা একটু ঝাড়াঝাড়ি করে নিলাম। লালের একটা এভাবে যদি আমি ঝাড়াঝাড়ি করে মোছামুছি করে নিই, তাহলে কিন্তু মানে কাপড় চোপড় রাখতে সুবিধাই হয়। তো এবার আমি টিনের বেড়াটা একটু পরিষ্কার পরিপাটিভাবে মোছামুছি করে নিচ্ছি। কারণ টিনের বেড়া হোক আর মাটির বেড়া হোক, একটু যদি মোছামুছি ঝকঝকে করে রাখা হয়, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে সকালটা কেটে যায়। আমি কিন্তু বেশিরভাগ কাজ কিন্তু ওই সন্ধ্যার সময় বা বিকেলের দিকে পাই করার। সকালে অত যতগুলো কাজ করি সেইগুলো আর কি ক্যামেরা করার মতো লোক থাকে না। আর সকালে খুব তাড়া থাকে, রান্না বান্নার খুব তাড়া থাকে, যেহেতু ছেলে মেয়ে দুজনেই কলেজ পড়ে, ওরাও খেয়ে যেতে চায়। যে দেখুন হাজব্যান্ড কি নিয়ে আসলো, ওই কাঁচকলা আর পোলট্রির মাংস। তো আজকে রান্না করব পোলট্রির মাংস আর কাঁচকলা রান্না করব।
তো এই যে দেখুন আমার ভাইয়ের মেয়ে দিল আর কি, এটা হচ্ছে সন্ধ্যার টাইম আর কি। তো এই যে দেখুন কাপড়গুলো এভাবে আমি গুছিয়ে রেখে দিয়েছি লাল রেকের মধ্যে। অল্পখানি নিয়ে এসেছে পোলট্রির মাংস, যেহেতু ছেলে খুব পছন্দ করে আর কি পোলট্রির মাংস, মেয়েরও খুব পছন্দ পোলট্রির মাংস। আর মাছটা প্রত্যেকদিনই খেতে ভালোই লাগে না। মাছ, মাংস, ডিম প্রত্যেকদিনই যদি বদলা বদলি করে খাওয়া হয় তাহলে কিন্তু ভালোই লাগে আর কি। তো যাই হোক, ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর ব্লগ করার সময় যদি কেউ আসে তাহলে কিন্তু খুবই ডিস্টার্ব হয়। দুধ দিয়ে গেছে, দুধ কিন্তু আমরা 500 গ্রাম জামারি নিয়েছি। এখানে 50 টাকা দুধের কিলো। তো আমরা 500 গ্রাম দুধ নিয়েছি, 500 গ্রামের দাম হচ্ছে 25 টাকা। 25 টাকা করে হলে হচ্ছে 750 টাকা, মানে মাস। আর যদি 50 টাকা করে হয় 1 কিলো করে, তাহলে কিন্তু 1500 টাকা মাস হয়। তো অতগুলো নেব না, ওই 500 গ্রামে আর কি দুধ নেই। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর যা গরম পড়েছে কালকে থেকে না, আকাশটা একেবারে গুমুট করে রেখেছে, মানে বৃষ্টি আসবে আসে আর না, মানে না রোদ না বৃষ্টি, 2-1 ফোঁটা হয়তো দেখা দেয় আর বাকিগুলো দেখা দেয় না, মানে এরকম একটা পরিস্থিতি। মানে এত মানে খারাপ করেছে আকাশটা, কি বলবো আর। তো যাই হোক, একটু দোকানে গিয়েছিলাম, একটু দরকার ছিল, সেই জন্যই আর কি। তো এই যে দেখুন এবার আমি টিনের বেড়াটা এভাবে একটু মোছামুছি করে নেব। এইভাবে মোছামুছি করে নিলে বেশ ভালোই লাগে। আর যেহেতু মেন রোডের পাশেই আমাদের বাসা, যে দেখুন হাজব্যান্ড প্রবাস থেকে বাসায় এসেছে, ওনার ব্যাগটাও টিনের বেড়ার উপরে রেখে দিয়েছে, তার কাটার উপরে রেখে দিয়েছি। ব্যাগটাও রাখার জায়গা নেই, এইগুলো আমি এভাবে অ্যাডজাস্ট করে রাখি। তো তোমরাও অ্যাডজাস্ট করে নাও। তো এই যে দেখতে পাচ্ছেন, এবার আমি সংসারে টুকিটাকি কাজকর্ম তোমাদের কাছে শেয়ার করবো। এখানে চা করে নিয়েছি অলরেডি। চা করে এই কারণে নিয়েছি, মেহমান আসছিল, ওটা অফ ক্যামেরায় চা করে দিয়েছি, কারণ ওই সময় তাড়াহুড়ো ছিল। যখন মেহমান আসছিল তখন খুব তাড়াহুড়ো ছিল, সেই জন্য অত কিছু তোমাদের কাছে শেয়ার করতে পারিনি আমি। তো যাই হোক, এবার আমার সাদামাটা টেবিলটা একটু গুছিয়ে নেব, মোছামুছি করে গুছিয়ে নেব, কারণ গুছিয়ে পরিপাটিভাবে কাজ করলে নিজের মনটাও খুব চাঙ্গা হয়ে থাকে। তো আমি কিন্তু চেষ্টা করি কাজগুলো যেদিন সকালে করি, খুব ভোরে উঠে কাজগুলো করার চেষ্টা করি। খুব ভোরে খালি পেটে যদি সংসারে কাজগুলো করে থাকি, তাহলে কিন্তু ধাপে ধাপে অনেকগুলো কাজ করা যায় খালি পেটে। আর ভরা পেটে কিন্তু একটাও কাজ করা যায় না। ভরা পেটে খালি মনে হয় যে বিছানায় একটু শুয়ে আরাম করি, এরকম একটা পরিস্থিতি। তো যাই হোক, এভাবে আমি আমার সাদা মাটার টেবিলটা একটু গুছিয়ে নেব। এইভাবে গোছানো পরিপাটি সংসার প্রত্যেকেরই ভালো লাগে। তো যাই হোক, মানে বর্ষার সময় যদি কাপড়গুলো আমি ধুয়ে শুকোতে দেই, যদি রোদের মধ্যে না শুকায়, বাপরে বাপ কি গন্ধ করে, একটা বিচ্ছিরি একটা গন্ধ করে। আর যদি ওই কাপড়গুলো একটা গন্ধ, আর ওই কাপড়গুলো রোদের মধ্যে না শুকাইলে একটা গন্ধ, আর যদি রোদের মধ্যে শুকাই ওটার গন্ধ আলাদা। আর বর্ষার মধ্যে ভিজে স্যাঁতস্যাঁতে হলেও শুকিয়েও যদিও যায়, তবুও ওটার গন্ধটা একটা বিচ্ছিরি একটা গন্ধ। তো এই যে দেখুন এখানে কাঁচকলা আছে, মেহমান আম নিয়ে এসেছিলো, সেই আম আর পোলট্রির মাংস অল্পখানি নিয়ে এসেছে। আর এই যে দেখুন এখানে নটকো আম রেখে দিয়েছি, ডয়ারের মধ্যে রেখে দিয়েছি, যে নটকো কালা পন্নির মধ্যে, আর আম। তো যাই হোক, ভিতরে রেখে দিলাম। আজকে ওই হাজব্যান্ড হোটেলে ভাত খেয়েছিল, কুচবিহারে গিয়েছিল, হোটেলে ভাত খেয়েছিল। তো ওখান থেকে এসে বাড়িতে নাকি পেট খারাপ, সেই জন্য হাজব্যান্ড বলেছে, আমি বললাম তুমি এক কাজ করো, কাঁচকলা নিয়ে এসো। কাঁচকলা, পাতলা পায়খানা হলে কাঁচকলা আর আতপ চালের ভাত খেলে নাকি ভালো হয়। তো এটা শুনেছি আমি, সবার কাছ থেকে শুনেছি, যে কাঁচকলা কেটে রেখে দিয়েছি। আর এই যে দেখুন পোলট্রির মাংস এখানে রান্না করতেছি, মানে ছোট সাইজের আলু দিয়ে আর কি রান্না করতেছি। তো চলো আজকের ব্লগে পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ।